ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আর কিভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত পেয়ে গেল? আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে গিয়া বলতেছে, তোমাদের বাড়ির পাশে কোনো কামার মারা গেছিনি? বলতেছে, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পিছনেই একটা কামারের বাড়ি আছে, ওই কামারও মারা গেছে। কামারের বাড়িতে গিয়া বলতেছে, ও কামারের স্ত্রীকে বলতেছে, ও বোন, তোমার স্বামীর জীবনে এমন কি আমল ছিল যে তোমার স্বামীকে আল্লাহ ওলিত্বর মাকাম দান করেছেন? তোমার স্বামী এমন কি আমল দুনিয়ার মধ্যে করত যে আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়েছে? সুবহানাল্লাহ। বড় জান্নাত দিয়েছে, কি আমল করত? স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও হে আল্লাহর ওলি, আমার স্বামী দুইটা আমল করত। মনে হয় আল্লাহ তাআলা দুইটা আমলের মাধ্যমে আমার স্বামীকে আল্লাহ তাআলা ছোট জান্নাত না, আল্লাহ তাআলা বড় জান্নাতই দিবেন। কোন দুইটা আমল করত? কি করত? আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত পেয়ে গেল। কি এমন আমল তোমার স্বামী করত? কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও হে আল্লাহর ওলি, আমার স্বামী দাও কাছি খুন্তি কোরাল বানাইতো, কিন্তু রৌদ্রের কারণে দিনের বেলা লোহা পিটাইতো, দিনের বেলায় আগুনের পাশে বসতে পারতো না। রৌদ্রের কারণে প্রচণ্ড গরমের কারণে দিনে বসতে পারতো না। এই জন্য তিনি রাতের বেলায় আগুনের পাশে বৈশা দাও কাছি খুন্তি কোরাল বানাইতো। কিন্তু পাশেই ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারকের 2 তলা বিল্ডিং, বড় প্রাসাদ ছিল। আমার স্বামী যখন লোহা পিটাইতো, আব্দুল্লাহ ইবনুল মুবারক 2 তলার ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত আল্লাহ তাআলার কদমে সেজদায় পড়ে থাকতো, নামাজে দাঁড়ায় থাকতো, ইবাদত করতো, বন্দেগী করতো। আমার স্বামী লোহা পিটাইতো, আর কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া বলতো, আল্লাহ তোমার কি বিচার মাওলা? একজনে রাজ সিংহাসনে, আরেকজনে চুলার পারে বসে আছে, কিন্তু আল্লাহ আমার কোনো আফসোস নাই রে মাওলা। মাওলা গো, আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত তোমার কদমে সেজদায় পড়ে থাকে, আমি তো তোমার কদমে সেজদায় পড়ে থাকতে পারি না। আমি তোমার কদমে সেজদা দিতে রাত্রে বেলা পারি না, কারণ জীবিকা অর্জন করতে হয়, এই জন্য সারা রাত লোহা পিটাই, দিনের বেলায় লোহা পিটাইতে পারি না। দিনের বেলায় আমি লোহা পিটাইতে পারি না গরমের কারণে। কিন্তু আল্লাহ, ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তোমার কদমে দাঁড়ায় আছে, আমাকেও যদি তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বানাইতা, আমিও কিন্তু ঘুমাই না বেড়া না, আমি কিন্তু সারা রাত ঘুমায়া থাকতাম না, আমিও কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তোমার কদমে সারা রাত দাঁড়ায়া তোমার কদমে দাঁড়ায়া তোমার ইবাদত করতাম, তোমার বন্দেগী করতাম। আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক যেরকম ভাবে দাঁড়ায়া ইবাদত করে, আমিও কিন্তু এরকম ইবাদত করতাম। আল্লাহ, আমি কিন্তু ঘুমায়া থাকতাম না, কিন্তু আল্লাহ হাসরে ময়দানে মাশরে মাওলা গো, আমাকে কিন্তু তুমি কামার বইলা ডাক দিও না গো আল্লাহ।
একটা গুণ ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি নামাজ পড়তেন কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের আমল দেখে আফসোস করতেন, আক্ষেপ করতেন। 2 নম্বর আমল আমার স্বামীর ছিল, 2 নম্বর আমল ছিল আমার স্বামী যখন লোহা পিটাইতো, হাতুড়ি উঠাইছে উপরে, তো মসজিদ থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, মসজিদ থেকে আওয়াজ আসছে। তো আমার স্বামী হাতুড়িটা এরকম ভাবে উঠাইয়া বলতো আল্লাহ, এই যে মসজিদ থেকে ডাক দিছে, অর্থাৎ তুমি আমাকে ডাক দিছো তোমার কদমে দেওয়ার জন্য, হাতুড়িটা আমি পিছনে ফালাইয়া দিলাম, হাতুড়িটা আমি সামনে আনি নাই, কারণ সামনে আনলে যদি তোমার হুকুমের অমান্য হয়ে যায়, এই জন্য আমি হাতুড়িটা পিছনেই ফেলে দিলাম, আমি তোমার হুকুমকে প্রাধান্য দিয়ে আগে মানলাম। আল্লাহ গো, তুমি কিন্তু হাসরে ময়দানে মাসরে আমাকে কামার বইলা বইলা তুমি ডাক দিও না। মাওলা গো, তুমি কিন্তু তোমার একজন ছোট্ট পেয়ারা বান্দা হিসাবে আমার ডাক দিবা, হাসরে ময়দানে মাসরে তুমি কিন্তু আমাকে কামার বইলা ডাক দিও না। আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে কাকুতি মিনতি করতো। ওহে আল্লাহর ওলি, আমার স্বামীর এই 2টা আমল ছিল, আল্লাহ তাআলার হুকুম পালন করত, যথাযথভাবে পালন করত। 2 নম্বর, আমার স্বামী অন্যের আমল দিকে আফসোস করত, দরিদ্রতার কারণে রাতের বেলায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, জীবিকা অর্জনের জন্য রাতের বেলায় দাঁড়াইয়া আল্লাহর কদমে সাজদা দিতে পারে নাই, আমার স্বামী পারে না, এই জন্য আমার স্বামী আফসোস করত। ওহে আল্লাহর ওলি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার স্বামীকে এই 2টা আমলের কারণে ছোট জান্নাত না, আল্লাহ তাআলা বড় জান্নাতে দান করবেন। আল্লাহর ওলি ডাক দিয়া বললে, বোন রে তুমি চুপ থাকো, আমি বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমার এই স্বামীর আমলকে আল্লাহ তাআলা এত পরিমাণ পছন্দ করেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলতেছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাহর নাম শোনার সাথে সাথে, আল্লাহর নাম যদি তাদের সামনে বলা হয়, আল্লাহর নাম শোনার সাথে সাথেই তাদের অন্তর কম্পন শুরু হয়ে যায়। মাওলা পাকের নাম শোনার সাথে সাথে অন্তর কম্পন হয়ে যায়। মাওলা পাকের নাম শোনার সাথে সাথে তাদের অন্তর কম্পন হয়ে যায়, তাদের অন্তর কাঁপতে শুরু করে। মুমিন আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তর কম্পন শুরু হয়ে যায়। ও আমার মুরব্বী বাজানারা, যুবক ভাইরা, তোমাদের সামনে যদি মাওলা পাকের নাম উচ্চারণ করা হয় আর যদি তোমাদের অন্তরটা কম্পন শুরু হয়ে যায়, তাহলে বুঝবা তুমি খাঁটি মুমিন, তোমার ঈমান পাকাভুক্ত আছে। আর যদি কোনো কিছু না মনে হয়, বুঝবা ঈমানও ঝামেলা আছে। ঝামেলা ঠিক কিনা বলো? ঈমানও ঝামেলা আছে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এবং তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পড়া হয়, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পড়া হয়, তাদের অন্তরগুলা বিতষণ। কোরআনের আয়াত পড়ার সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, চোখ দিয়া অস্ত্র জ্বলতে থাকে, ঈমান বৃদ্ধি পেতে থাকে, চোখ দিয়া অস্ত্র জ্বলতে থাকে। কোরআনের আয়াত যখন তাদের সামনে পড়া হয়, ঈমান বৃদ্ধি পেতে থাকে, তারাই হলো মুমিন। যদি তুমি কোরআনের আয়াত শোনার সাথে সাথে তোমার কাছে ভালো লাগে না, মজা লাগে না, তো তুমি বুঝবা তোমার ঈমানের সমস্যা আছে। ঠিক কিনা বলো? ঈমানের সমস্যা আছে। ভারতবর্ষের কথা,
ইংরেজরা ভারতবর্ষকে শেষ করতে আসছিল। এবার একজন ইংরেজকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কি করবা? তুমি এমন একটা জিনিস করবা, কোরআনের যত কপি আছে সব কপি তুমি পড়াইয়া দিবা, সকল লাইব্রেরির থেকে কোরআনের কপি কিনবা, আর একসাথে লক্ষ লক্ষ কোরআন শরীফ একসাথে রেখে সব কিছু জ্বালাইয়া দিবা। এবার এক ইংরেজ এটার দায়িত্ব নিস, কোরআন পুরাইতেছে তো লাখ লাখ কোরআন পুরাইতেছে। আরেকজন ডাক দিয়ে বলতেছে, তুমি কি করো? বলতেছে, আমি ভারতবর্ষের ভিতরে কোনো কোরআন থাকতে দেব না, সকল কোরআনগুলা পড়ে সাইকাই করে দেব, সব কোরআন পড়ে শেষ করে দিব, যাতে করে মানুষ কোরআন না পড়তে পারে। বলতেছে, তুমি যে কোরআনগুলা পড়তেছো ওই কোরআনগুলা তো কাগজের কোরআন, কিন্তু জমিনের মধ্যে এমন কিছু কোরআন আছে যে কোরআনগুলা হলো জিন্দা কোরআন, ওই কোরআনগুলা হাঁটে চলে, ওই কোরআনগুলাকে কিভাবে তুমি শেষ করবা? বলতেছে, আশ্চর্য বিষয়, জিন্দা কোরআন আবার আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। কিভাবে? ওই যে দেখো একটা ঘর দেখা যায়, শেষ রাতে ওইটা বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে, সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, অর্থাৎ তারা কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করে, তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলার কোরআনটা গাতাস। ওই কোরআন তুমি সিনার ভিতর থেকে কিভাবে মুছবা, কিভাবে পড়বা? বলতেছে, তাই নাকি? অবশ্যই তাই। কোরআন আছে দেখি, দেখি আমি একটু টেস্ট করি। ছোট্ট একটা বাচ্চাকে আনা হলো, 12 বছরের হাফেজে কোরআন, হাফেজে কোরআন ছোট্ট একটা বাচ্চাকে 12 বছরের আনা হইল। বলতেছে, বাবা তুমি পড়ো তো, কোরআন শরীফের শুরু থেকে পড়া শুরু করো। এবার ইংরেজের সামনে বলতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম থেকে পড়া শুরু করে দিছে, আলিফ লাম থেকে পড়া শুরু করে দিছে। এবার ইংরেজ মাথা নিচু করে কোরআনের আওয়াজ শুনতেছে, চোখ দিয়ে বস্ত্র ঝরতেছে। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা একাধারে 6 পারা তেলাওয়াত করছে, তো চোখ দিয়ে বস্ত্র ঝরতেছে। ছোট মাসুম বাচ্চা, ছোট মাসুম বাচ্চা কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করে দিছে। ইংরেজ বলতেছে, বাবা তুমি কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করে না রে বাবা, কি জাদুর বাণী শুনাইতেছো, আমার কলিজার মধ্যে গিয়ে লাগতেছে, তোমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আওয়াজ আমার কলিজার মধ্যে কেন জানি লাগতেছে, জানি না, আমার চোখ দিয়ে বস্ত্র ঝরতেছে। বাবা তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও, আল্লাহু আকবার, চালিয়ে যাও। এবার চালায়া যাইতেছে ছোট হাফিজে কোরআন, কোরআন শরীফ চালায়া যাইতেছে। 10 পারা 12 পারা 15 পারা 18 পারা 20 পারা 22 পারা 28 পারা 30 পারা কোরআনের খতম। ইংরেজের সামনে 30 পারা কোরআনের খতম দিয়ে ফেলেছে। এবার ইংরেজ চোখ দিয়ে বস্ত্র ঝরতেছে, 30 পারা কোরআন তেলাওয়াত শেষ। সাথে সাথে উস্তাদের কাছে বলতেছে, উস্তাদ জি এই যে কোরআন পড়লো এটা কি আল্লাহর তরফ থেকে পাঠানো কোরআন নাকি? বলে, হ্যাঁ এটা আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো সত্য কোরআন, এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী, এটা জাদুর বাণী। বলতেছে, আমি শুনেছিলাম আজ থেকে বহু বছর আগে মুহাম্মাদের কাছে নাকি কোরআন এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আওয়াজ দিয়ে মানুষকে জাদু করত, মানুষকে জাদু করত। কিন্তু আজকে এই ছোট মাসুম বাচ্চার কোরআন তেলাওয়াত আমি ইংরেজকে জাদু করে ফেলেছে, আমি ইংরেজকে শেষ করে ফেলাইছে। হুজুর গো, আমাকে আপনি কোরআন, আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। সাথে সাথে পড়ে ফেলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো তার সাথীকে ডেকে বলতেছে, ওরে সাথী
আমার বাড়িতে যাইও, যায়া খবরটা পাঠাইয়া দিও আমার মা বাবার কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে। তারা যেই কোরআন পোড়ানোর জন্য ভারতবর্ষে আমাকে পাঠাইছিল, ওই কোরআনেই আমার সিনাটাকে পুড়ে ফেলছে। কোরআনের আগুনে আমি নিজেই পড়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ, আল্লাহর কসম করে বলতেছি, কোরআনের আওয়াজ যখন আমার কানে আসে, আমার যখন মনটা ভালো না থাকে, আমার যখন মনটা খারাপ থাকে, আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন কোরআন শরীফটা নিয়ে বসে যাই, মাত্র আধা পারা 10 পৃষ্ঠা পড়ার পরে আমার মনটা এত আরাম লাগে, এত শান্তি লাগে আমার ভিতরে। এক পারা পড়ার পরে ভিতরে এমন একটা শান্তি আসে যা আল্লাহর তরফ থেকে আর বোঝানো যাবে না। সুবহানাল্লাহ। এই হলো কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আওয়াজগুলো যখন শুনবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম, তৃতীয় নম্বর, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য তাওয়াক্কুল। একমাত্র আল্লাহর উপরেই করবে। কার উপরে করবে? তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরেই করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ। যানবাহনে উঠেছেন তো দোয়া পারেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে বাইর হইতেছেন, দোয়া পারেন না তো বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি সামনে গিয়া গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যাবেন, 2টা পা ভেঙে যাবে, কিন্তু যখন বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলা বলবে সে আমার উপরে ভরসা করে ভর দিয়ে তারপর ঘর থেকে বাহির হইছে। তার বিপদ থাকলেও বেরেস্তারা কেটে দাও, কেটে দাও। সুবহানাল্লাহ, সুবহান। তাওয়াক্কুল কার উপরে করবেন? কথা বলেন, তাওয়াক্কুল কার উপরে করবেন? তাওয়াক্কুল আল্লাহর উপর নাকি চাকরির উপর? বলে হুজুর আমার যদি সরকারি চাকরিটা না থাকতো, হুজুর উপায় আছে না? সরকারি চাকরিটা না থাকলে উপায় আছে। হে ক্ষেতের কোনার মাইজে 3 কোনি ক্ষেত যদি না থাকতো, যদি ধান না হইতো এবছর, ভাত খাওয়াইল, উপায় আছে না? আছে না মানুষ? বাবারা বাবারা কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার গাভীটা যদি না থাকতো, প্রতিদিন 10 লিটার দুধ না দিত, তাইলে হুজুর উপায় আছে না? অবস্থাটা খুব খারাপ হই। আছে না নাই? আমার সন্তানরা যদি চাকরি না করতো, হুজুর উপায় আছে না গো? আছে না নাই? অমুকের কাছ থেকে যদি কিছু টাকা ধার না আনতাম, উপায় আছে না? কোনো সময় এই কথা বলা যাবে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, রব্বুল আলামিন তোমার উপর তাওয়াক্কুল, একমাত্র তুমি ছাড়া আর কেউ আমার বিপদ থেকে উদ্ধার করতে পারে না। মাওলা গো, চাকরি আমাকে খাওয়াই না, ব্যবসা আমাকে খাওয়াই না, খেতে আমাকে খাওয়াই না, গাবি আমাকে খাওয়াই না, সন্তান আমাকে খাওয়াই না, কেউ আমাকে খাওয়াই না, একমাত্র আমাকে খাওয়াই কে? জোরে বলেন, কে খাওয়া? আল্লাহ খাওয়া। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার আল্লাহ আমাকে খাওয়াবেন, আমার আল্লাহ আমাকে পড়াবেন, আমার আল্লাহ আমাকে ইজ্জত দিবেন, তো বেইজ্জতি করবেন আমার আল্লাহ। অন্য কারো উপরে ভরসা দেওয়া যাবে না। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, সংক্ষিপ্ত শেষ করতেছি। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4র্থ নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সালাত কায়েমকারী হবে। সালাত কায়েমকারী। জাগাত আইছে, বলতেছে হুজুর অতখানে আপনি জাগাত আইছেন, এই ঠান্ডার দিন
ঠান্ডার দিন ঠান্ডা পানি দিয়ে শেষ রাইতে উজু করে নামাজ পড়লে হুজুর যে কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? কষ্ট লাগে না? আচ্ছা, আপনার ঘরের ভিতরে একটা দামি কম্বল আছে, কম্বল দিয়া মুড়ে সেই করে একটা দিছেন ঘুমার কিয়া আরাম। মসজিদ থেকে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কইলাম নামাজ বালা, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই মুহূর্তে কিছু কিছু মানুষ বলে না, নামাজ থেকে ঘুম বালা। কইতে পারেন যে হুজুর না, এই কথা তো জীবনে কইছি না। না কইন কেন, আপনি আরো কম্বলটা টাইনা সুন্দর করে মুড়ি দিয়া ঘুমাইছেন, এই ঘুমানিতে আপনি বুঝাইছেন যে নামাজ থেকে ঘুম ভালো, ঠিক কিনা বলেন? এ আরাম চাইরা যেই ব্যক্তি আযান দেওয়ার সাথে সাথে যতই আরাম হোক না কেন জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, আহারে কবরে থাকতে হবে, কোনো বিছানা নাই, কোনো দরওয়াজা নাই, কোনো জানালা নাই, কোনো সাথী নাই, বাতি নাই, একাকী নির্জন ঘর, পোকামাকড়ের ঘর, ওই কবরে একা থাকতে হবে। কোনো বালিশ নাই, ঠান্ডার জন্য কোনো কম্বল নাই, মশার জন্য কোনো মশারি নাই। বাবা গো, ওই কবরে থাকতে হবে, কি কষ্টটাই না হবে। কম্বলের আরাম লাতি মেরে ফেলে দিয়া বলে আল্লাহ আরাম ছেড়ে দিলাম, আরাম হারাম করে দিলাম, শুধুমাত্র মসজিদের দিকে রওনা করলাম। আল্লাহ, মসজিদের দিকে রওনা করলাম তোমার কদমে সাজদা দেওয়ার জন্য। ডাক কিন্তু মাওলা তুমি দিয়েছো, তোমার কদমে সাজদা দেওয়ার জন্য তুমি ডাক দিয়েছো। আল্লাহ, আরামে ঘুমায়া থাকতে পারতাম, কিন্তু আল্লাহ ঘুমায়া থাকি নাই, তোমার কদমে সাজদা দেওয়ার জন্য আরামকে হারাম করে ফেলেছি। মাওলা গো, তারপরেও কিন্তু তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। মাওলা গো, তারপরে কিন্তু তুমি জাহান্নামের আগুনে দিও না মালিক। এ যুবক ভাইরে, যদি সাজদাটা ঠেকাইয়া মাওলা পাকের কদমে সাজদাটা খাইয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া বলতে পারো আল্লাহ আরাম চাইরা আসছি তোমার কদমে গো মাওলা, এই যে কপাল ঠেকাইয়া দিলাম, তো চোখের পানি ছেড়ে দিলাম। মাওলা গো, আমার সাজদা তুমি কবুল করো, আমার ইবাদত তুমি কবুল করো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তো আরামে থাকতে পারতো, আমার আরামে কম্বলের নিচে উমের ভিতরে শুয়ে থাকতে পারতো, কিন্তু আমার বান্দা আরাম চাইরা দিয়া আমার কাছে আসছে। দেখো না আমার কদমে সাজদা দিয়ে কি পরিমাণ কান্নাকাটি করতেছে, চোখের জলগোড়া জড়াইতেছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার এ বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া তাকে জান্নাতের মালিকানা বানায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে জান্নাতের মালিকানা বানায় দিলাম। ওয়া ইউকিমুনাস সালাহ, মুমিন হবে সালাত কায়েমকারী। মুমিন আযান দেওয়ার পর মসজিদের থেকে দূরে থাকতে পারে না। আপনার আমার হাবিব এক হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের মধ্যে ঝোলানো আছে, কাল কিয়ামতের ময়দানে, হাসরে ময়দানে, মাশরে তাকে আরশের নিচে জায়গা দিব, তারে আরশের নিচে জায়গা করে দিব, তারে আরশের নিচে জায়গা করে দিব, তারে আরশের নিচে এমন জায়গা করে দিব যেদিন আমার আরশের ছায়া ব্যতিরেক আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে আরশের নিচে জায়গা করে দিব, যেদিন প্রত্যেকের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে। ওই দিন, কঠিন দিন, আমি তাকে ছায়া দেব, যার অন্তরটা মসজিদের মধ্যে ঝোলানো আছে। কিভাবে ঝোলানো থাকে? ফজরের নামাজ পড়ছে, তো ফজরের নামাজ পড়ে বাহির হয়েছে, জোহরের নামাজের জন্য কানটা খাড়া করে রাখছে। কোন সময় জোহরের আযান দিয়া দেয়, আযান দেওয়ার সাথে সাথে দৌড়ে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার, দৌড়ে মসজিদে চলে যায়। আবার জোহরের নামাজ পড়া মনটা চায় না, বের হতে মনটা চায় না,
কিন্তু দুনিয়ার জরুরতে বের হতে হয়। বের হওয়ার পরে আবার মনটা মসজিদের মধ্যে ঝোলানো থাকে। কোন সময় জানি আসরের আজান দিয়ে দেয়, আসরের আজান দিছে, আসরের নামাজ পড়ছে, মনটা ঝোলানো থাকে। কোন সময় জানি মাগরিবের আজান দিয়ে দেয়, আবার মাগরিবের নামাজ পড়ে বের হইছে, আবার মনটা মসজিদে পড়ে আছে। কোন সময় জানি এশার আজান দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, আরামের ঘুম দিছে, মনে মনে বলতেছে যে ফজরের আজান কোন সময় দিয়া দেয়, আজানের আগে আমার উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তারপর মাওলা পাকের কদমে সেজদা দিতে হবে, গোপন ইবাদত করতে হবে। যার অন্তরটা মসজিদের মধ্যে এরকম ভাবে ঝোলানো আছে, আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা এরকম ভাবে মসজিদের মধ্যে ঝুলানো আছে, তাকে আরশের ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? বেশি ওয়াজ শোনার দরকার নাই, অল্প ওয়াজ শুই না যান। মুমিনের 5টা বৈশিষ্ট্য আজকে বলবো, এটা স্মরণ রাখতে হবে। এই 5টা বৈশিষ্ট্য প্রত্যেকের ভিতরে আনতে হবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা 4th নম্বর বলেন সালাত কায়েমকারী হতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার 5ম নম্বর হবে সে আল্লাহ তাআলা যা রিজিক দান করছে, এটার থেকে অর্থ সম্পদ দান করছে, এটার থেকে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করা। মসজিদে আমরা যাইতে চাই না, অথচ আজান দিলে অনেক মুসলমান আছি, বাবা বসেন বসেন একটু বসেন, অনেক মুসলমান আছি মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও দেখা গেছে কি আজান দিলে আরেকটু কাজ করে লই, কাজ করতে 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 পরে নামাজ কাজা গিয়া দেখে জামাত শেষ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, তে না, কাজা করা যাবে না। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল? আমাদের পূর্বপুরুষরা নামাজের বিষয়, আল্লাহর ইবাদতের বিষয় কেমন ছিল, কেমন আফসোস করত। আব্দুল্লাহ ইবনুল মুবারক জামানার শ্রেষ্ঠ বড় আলেম, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ওফাত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, কবর দেশে চলে গেছে। তো আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো ওই আল্লাহর ওলি বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি যেই পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত করছেন, আল্লাহ তাআলার গোলামি করছেন, আল্লাহ তাআলা আপনার শান অনুযায়ী আপনার জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিছে, তবে আমার বাড়ির পাশের বাড়ি, কামারের বাড়ি, কামার লোহা পিটাই, দাও কাশি খুন্তি বানাই, ওই কামারের জান্নাতটা আমার জান্নাতের চাইতে অনেক বড় জান্নাত কামার পায়া গেছে। সুবহানাল্লাহ। কামারও আব্দুল্লাহ ইবনুল মুবারকের 2 দিন পরে মারা গেছে। কামার কিভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত পেয়ে গেল? আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির দিকে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে গিয়া বলতেছে, তোমাদের বাড়ির পাশে কোনো কামার মারা গেছেনি? বলতেছে, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পিছনেই একটা কামারের বাড়ি আছে, ওই কামারও মারা গেছে। কামারের বাড়িতে গিয়া বলতেছে, ও কামারের স্ত্রীকে বলতেছে, ও বোন, তোমার স্বামীর জীবনে এমন কি আমল ছিল যে তোমার স্বামীকে আল্লাহ ওলিত্বর মাকাম দান করেছেন? তোমার স্বামী এমন কি আমল দুনিয়ার মধ্যে করত যে আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়েছে? সুবহানাল্লাহ। বড় জান্নাত দিয়েছে। কি আমল করত?
স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওহে আল্লাহর ওলি, আমার স্বামী দুইটা আমল করত, মনে হয় আল্লাহ তাআলা দুইটা আমলের মাধ্যমে আমার স্বামীকে আল্লাহ তাআলা ছোট জান্নাত না আল্লাহ তাআলা বড় জান্নাতই দিবেন। কোন দুইটা আমল করত? কি করত? কি করত? আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত পেয়ে গেল। কি এমন আমল তোমার স্বামী করত? কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওহে আল্লাহর ওলি, আমার স্বামী দাও কাছি খুন্তি কোরাল বানাইতো, কিন্তু রৌদ্রের কারণে দিনের বেলা লোহা পিটাইতো, দিনের বেলায় আগুনের পাশে বসতে পারতো না। রৌদ্রের কারণে প্রচণ্ড গরম, গরমের কারণে দিনে বসতে পারতো না। এই জন্য তিনি রাতের বেলায় আগুনের পাশে বৈশা বৈশা দাও কাছি খুন্তি কোরাল বানাইতো। কিন্তু পাশেই ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারকের 2 তলা বিল্ডিং, বড় প্রাসাদ ছিল। আমার স্বামী যখন লোহা পিটাইতো, আব্দুল্লাহ ইবনুল মুবারক 2 তলার ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত আল্লাহ তাআলার কদমে সেজদায় পড়ে থাকতো, নামাজে দাঁড়ায় থাকতো, ইবাদত করত, বন্দেগী করত। আমার স্বামী লোহা পিটাইতো, আর কিছুক্ষণ পর পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া বলতো, আল্লাহ তোমার কি বিচার মাওলা? একজনে রাজ সিংহাসনে আর একজনে চুলার পারে বসে আছে, কিন্তু আল্লাহ আমার কোনো আফসোস নাই রে মাওলা। মাওলা গো, আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত তোমার কদমে সেজদায় পড়ে থাকে, আমি তো তোমার কদমে সেজদায় পড়ে থাকতে পারি না, আমি তোমার কদমে সেজদা দিতে রাত্রে বেলা পারি না, কারণ জীবিকা অর্জন করতে হয়, জীবিকা অর্জন করতে হয়, এই জন্য সারা রাত লোহা পিটাই, দিনের বেলায় লোহা পিটাইতে পারি না, দিনের বেলায় আমি লোহা পিটাইতে পারি না গরমের কারণে। কিন্তু আল্লাহ, ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তোমার কদমে দাঁড়ায় আছে, আমাকেও যদি তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বানাইতা, আমিও কিন্তু ঘুমাই না বেড়া না, আমি কিন্তু সারা রাত ঘুমায়া থাকতাম না, আমিও কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তোমার কদমে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কদমে দাঁড়ায়া তোমার ইবাদত করতাম, তোমার বন্দেগী করতাম। আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক যেরকম ভাবে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে, আমিও কিন্তু এরকম ইবাদত করতাম। আল্লাহ, আমি কিন্তু ঘুমায়া থাকতাম না, কিন্তু আল্লাহ হাসরে ময়দানে মাশরে মাওলা গো, আমাকে কিন্তু তুমি কামার বইলা ডাক দিও না গো আল্লাহ। একটা গুণ ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি নামাজ পড়তেন, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের আমল দেখে আফসোস করতেন, আক্ষেপ করতেন। 2 নম্বর আমল আমার স্বামীর ছিল, 2 নম্বর আমল ছিল, আমার স্বামী যখন লোহা পিটাইতো, হাতুড়ি উঠাইছে উপরে, তো মসজিদ থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, মসজিদ থেকে আওয়াজ আসছে। তো আমার স্বামী হাতুড়িটা এরকম ভাবে উঠাইয়া বলতো, আল্লাহ এই যে মসজিদ থেকে ডাক দিছে, অর্থাৎ তুমি আমাকে ডাক দিছো তোমার কদমে দেওয়ার জন্য, হাতুড়িটা আমি পিছনে ফালাইয়া দিলাম, হাতুড়িটা আমি সামনে আনি নাই, কারণ সামনে আনলে যদি তোমার হুকুমের অমান্য হয়ে যায়, এই জন্য আমি হাতুড়িটা পিছনেই ফেলে দিলাম, আমি তোমার হুকুমকে প্রাধান্য দিয়ে আগে মানলাম। আল্লাহ গো, তুমি কিন্তু হাসরে ময়দানে মাশরে আমাকে কামার বইলা বইলা তুমি ডাক দিও না। মাওলা গো, তুমি কিন্তু তোমার একজন ছোট্ট পেয়ারা বান্দা হিসাবে আমার ডাক দিবা, হাসরে ময়দানে মাশরে তুমি কিন্তু আমাকে কামার বইলা ডাক দিও না। আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে কাকুতি মিনতি করতো। ওহে আল্লাহর ওলি, আমার স্বামীর এই 2টা আমল ছিল, আল্লাহ তাআলার হুকুম পালন করত, যথাযথভাবে পালন করত। 2 নম্বর, আমার স্বামী অন্যের আমল দিকে আফসোস করত, দরিদ্রতার কারণে রাতের বেলায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, জীবিকা অর্জনের জন্য রাতের বেলায় দাঁড়াইয়া আল্লাহর কদমে সাজদা দিতে পারে নাই।
আমার স্বামী পারে না, এই জন্য আমার স্বামী আফসোস করত। ওহে আল্লাহর ওলি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার স্বামীকে এই দুইটা আমলের কারণে ছোট জান্নাত না, আল্লাহ তাআলা বড় জান্নাতে দান করবেন। আল্লাহর ওলি ডাক দিয়া বললে, বোন রে তুমি চুপ থাকো, আমি বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমার এই স্বামীর আমলকে আল্লাহ তাআলা এত পরিমাণ পছন্দ করেছে যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। চিনি কম। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাদের জিন্দেগি যদি গড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও বড় জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? না আল্লাহর ভান্ডারে জান্নাতের কম পড়ছে? কম আছে? কম নাই। শুনেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ বানাইছেন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, চারাল, মুসার, মুসলমান সহ আল্লাহ তাআলা যত জাতি বানাইছেন, সবাইকে আল্লাহ তাআলা সকলের জন্য এক একটা করে জান্নাত বানাইছেন, এরপরে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ কই। কিন্তু হিন্দুরা জান্নাত পাবে না, খ্রিস্টান জান্নাত পাবে না, ইহুদি জান্নাত পাবে না, সারাল জান্নাত পাবে না, মুসার জান্নাত পাবে না। অর্থাৎ মুসলমান ছাড়া যত ধর্মাবলম্বীরা আছে কেউ জান্নাত পাবে না। বাকি জান্নাতগুলা কোথায় যাবে? বাকি জান্নাতগুলা কোথায় যাবে? আল্লাহ তাআলার যারা পেয়ারা বান্দা তাদেরকে বোনাস হিসাবে পুরস্কার দান করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। শানু আছে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তিটা দাঁড়া করানো, রাত্র হয়ে গেল। এবার রাতের বেলায় কে জানি ওই মূর্তির নাক ভাঙ্গা নিয়ে গেছে। সকালবেলায় খ্রিস্টান দলপতি আমর ইবনুল আসের কাছে একটা চিঠি পাঠায় বলতেছে, ও আমর ইবনুল আস, জিহাদ করতে আসছো ভালো কথা, যুদ্ধ করতে আসছো ভালো কথা, আমাদের রাজ্য দখল করতেছো ভালো কথা, কিন্তু তুমি আমাদের নবীকে কেন বেইজ্জতি করলা? আমাদের নবীর নাক ভাঙ্গা কেন বেইজ্জতি করলা? তোমরা যেহেতু আমাদের নবীর নাক ভাঙছো, তাই আগামীকালকে যুদ্ধ নয়, আগামীকালকে জেরুজালেমের চৌরাস্তায় মোহাম্মদ নামের একটা মূর্তি বানাবো, আর ওই মোহাম্মদ নামের মূর্তির নাক ভাঙ্গে আমরা মোহাম্মদ নবীকে বেইজ্জতি করব। নাউজুবিল্লাহ বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সঙ্গী সাথীদেরকে বললেন, এই তোমরা কি কেউ নাক ভাঙছো নাকি? বলে, না, আমরা কেন নাক ভাঙবো? কারণ আমরা তো সকল নবীদের উপরে ঈমান এনেছি। ঈসা নবীকেও আমরা বিশ্বাস করি, মুসা নবীকেও আমরা বিশ্বাস করি, ইব্রাহিম নবীকেও আমরা বিশ্বাস করি, আমার নবীকেও বিশ্বাস করি। প্রত্যেকটা নবী বেগুনা মাসুম, তার নাক কিভাবে আমরা ভাঙবো? মূর্তির নাক ভাঙ্গি নাই। খ্রিস্টান দলপতি বলতেছে, অত শত কথা বুঝি না, মোহাম্মদ নামের একটা মূর্তি বানাবো, আর ওই মোহাম্মদ নামের মূর্তিকে বেইজ্জতি করব। আমর ইবনুল আস আরেকটা চিঠি লেখা বলতেছেন, ও খ্রিস্টান দলপতি, যদি নাকের বদলে নাক দিতে হয় তাহলে আমার নবীর কৃত্রিম নাক ভাঙ্গার দরকার নাই। আমার নবীর মূর্তি বানাইয়া কৃত্রিম নাক ভাঙ্গার কাটার দরকার নাই। আমি আমর ইবনুল আসের তাজা নাক দিয়া দিব। সুবহানাল্লাহ। আমি আমর ইবনুল আসের তাজা নাক দিয়া দিব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার তাজা নাক দিয়ে দিব। আমি আমার নবীর প্রেমের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য তাজা নাক দিয়ে দিব, তাজা নাক। ঠিক আছে। খ্রিস্টান দলপতি তো খুব খুশি, কারণ মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের নাক যদি কাটা যায় তাহলে মুসলমানদের জন্য এর থেকে বড় লজ্জার কোনো হতে পারে না, ঠিক কিনা বলেন? পরের দিন আমর ইবনুল আস চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইয়া গেলেন নাক কাটার জন্য। খ্রিস্টান দলপতি ঘোষণা করে দিল, সকল খ্রিস্টানরা এসে জড়ো হইল, হাজারে হাজারে খ্রিস্টান দল হইল। মুসলমানদের সেনাপতির নাক কাটা হবে, আমর ইবনুল আসের নাক কাটা হবে।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইছেন, খ্রিস্টান দলপতি হুকুম দিছেন আমর ইবনুল আসের নাকটা কেটে ফেলো। আমর ইবনুল আসের নাকটা যখন কাটবে, আমর ইবনুল আসের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, জোর জোর করে চোখের পানিগুলা পড়তেছে। খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলতেছে, জানতাম মুসলমানরা অনেক সাহসী, মুসলমানরা কাউকে ভয় পায় না, কোনো জিনিসের পরোয়া করে না, কিন্তু আমর ইবনুল আস দেখতাছি তার নবীর জন্য একটা নাক দিব, আর এই নাক দেওয়ার জন্য তার চোখ দিয়ে অশ্র ঝরতাছে, তার মানে দুঃখের সুরে কাঁদতাছে। আমর ইবনুল আস দুঃখের সুরে কান্নাকাটি করতেছে। আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, এ খ্রিস্টান দলপতি, মুসলমানদের ঈমান তুমি জানো না, মুসলমানের ঈমান সম্পর্কে তুমি বুঝো না। মুসলমান আল্লাহ এবং নবীর জন্য তার জীবন দিতে প্রস্তুত, সেকেন্ড দেরি করে না, সেকেন্ড দেরি করে না, নবীর জন্য সাথে সাথে জীবনটা দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমি আমার নাকের জন্য কাঁদি না রে, আমি আমার নাকের জন্য কাঁদি না। আমি চিন্তা করতেছি কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যখন সকলকে উঠাবেন, আল্লাহ তাআলা যখন ময়দানে মাহশরে সকলকে উঠাবেন, তখন নবীজির এমন কিছু আশিক আছে রে, যে আশিকগুলা নবীর জন্য গলা দিয়ে দিছে, নিজের জীবন দিয়ে দিছে। আমি আমর ইবনুল আস ওই দিন নাক কাটা নিয়া তাদের সামনে দাঁড়াবো, গলা কাটা শহীদের সামনে, গলা কাটা আশেকদের সামনে। আমি আমর ইবনুল আসের নাক কাটা আশেকের কি মূল্য আছে রে? আমার তো কোনো মূল্য থাকবে না। ওই দিন আমি আমার নবীর জন্য জীবনটা দিয়া দিতে পারলাম না রে, আমি আমার নবীর জন্য গলা দিয়া দিতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলা দিয়ে দিতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। খ্রিস্টান দলপতি বলতেছে যাও, খ্রিস্টান দলপতি বলতেছে যাও, তার নাকটা কেটে দাও। এবার জল্লা দিয়েছে আমর ইবনুল আসের নাকটা কাটার জন্য। একজন খ্রিস্টান দাঁড়ায় বলতেছে, দাঁড়াও দাঁড়াও, আমর ইবনুল আসের নাক কাটো না, যদি নাকের বদলেই নাক দিতে হয় তাহলে আমার নাক কাটো, কারণ আমি মুসলমানদের নবীকে বেইজ্জতি করার জন্য আমি আমার নবীর নাক আমি নিজেই কাটছিলাম। ওই যে দেখো আমার নবীর নাকের বাকি অংশটা আমার হাতে। আমার মনে হয়েছিল যে মুসলমানদের নবীকে আমি বেইজ্জতি করব, কিন্তু মুসলমানরা তাদের নবীকে এত পরিমাণে ভালোবাসা, তারা কৃত্রিম নাক দিতে চায় না, মূর্তি বানাইয়া নাক ভাঙতে চায় না, নিজের তাজা নাক দিয়া দেয় নবীর জন্য। তারা হলো আশিক রাসূল। এই আশিক রাসূলদের সামনে নবীকে কোনোদিন বেইজ্জতি করা যাবে না, বেইজ্জতি করা যাবে না। আমার নাকটা কাটো আর আমাকে শুলে চড়াও, যাই কিছু করো না করো, সর্বপ্রথম আমি আমর ইবনুল আসের কাছে মুসলমান হইতে চাই। ও আমর ইবনুল আস, আমাকে মুসলমান বানায়া দাও। আমর ইবনুল আস বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই খ্রিস্টান দলপতির সাথে একসাথে ওই দিন মুসলমান হয়েছিল একসাথে 50,000 খ্রিস্টান। সুবহানাল্লাহ, একসাথে 50,000 খ্রিস্টান কালিমা পয়রা ওই দিন মুসলমান হয়েছিল। একজন আশেকের পাগল দেখে 50,000 খ্রিস্টান মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তারা নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি, নবীর জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে রাজি আছে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা 5ম নম্বর বলেন, জান মাল আল্লাহর রাস্তায় দান করতে পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা বলছি? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুন, আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিনের অন্তর্বিত সন্তস্ত কম্পন শুরু হয়ে যাবে। 2 নাম্বার, কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের মন নরম হবে, ঈমান আরও বাড়বে। 3 নম্বর, তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপর।
চতুর্থ নম্বর সালাত কায়েম করি হবে। পঞ্চম নম্বর আল্লাহ তাআলা যা কিছু অর্থ সম্পদ দিছে উহার থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ সবসময় স্মরণ রাখবেন। এই পাঁচটা গুণ আমাদের সকলকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জু কুছ হুয়া ইয়া রব তেরে করম সে, জু কুছ হুয়া ইয়া রব। সকলেই দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আলামিন দুইটা দিবেন, আরও বেশি যারা আমল করছে তিনটা চারটা পাঁচটা এরকমভাবে বেশি দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যত কাছের মানুষ হবেন, যত ইবাদত করতে পারবেন, আল্লাহ তাআলা তত বেশি জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে জান্নাতের কোনো শর্ট নাই, অভাব আছে নাকি? অভাব নাই। এই জন্যই চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হলো আল্লাহ তাআলা বলেন পঞ্চম নম্বর আমার রাস্তায় আমি যা পাইছি, অর্থাৎ আল্লাহ তাআলা অর্থ সম্পদ যা দিছেন, জানমাল যা দিছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আমরা তো টাকা পয়সা যদি মসজিদে যাই, দেখবেন একটু মনোযোগ দিয়ে শুনেন, মসজিদে গিয়া কালকে টেস্ট করবেন, মসজিদে গিয়ে আপনি 100 টাকার একটা নোট খুলবেন, খুললা যখন দান বাক্সের ভিতরে থইবেন, আপনার মনে এমন একটা বাড়ি দিব, 100 টাকার নোট মসজিদ দিয়ে দিতেছি, আরে 100 টাকার নোট মসজিদ দিয়ে দিতেছি, যদি একটা 500 টাকার নোট দিয়া দেন, আপনার ভিতরে তো কম্পন শুরু হয়ে যাব, আইসো না 500টাই মসজিদ। কিন্তু মার্কেটে গিয়া 5,000 টাকা খরচ করছেন, কিন্তু শৈলই লাগছে না, মনই নাই, ঠিক কিনা বলেন? খরচ করে দেখেন আপনি, কালকে থেকে আপনি টেস্ট করবেন, মসজিদে 100 টাকা দিয়া দেখবেন খুব বেশি লাগে, কিন্তু মার্কেটে 1000 টাকা একবারে কম লাগে, মসজিদে 500 টাকা অনেক বেশি লাগে, আর বাজারে 5000 টাকা একেবারে কম লাগে। ঠিক কিনা বলেন? ঠিক বলছি কিনা? বাজান মসজিদেরটা কম হতে হবে, কারণ আপনি 100 টাকা আল্লাহর রাস্তায় দান করছেন, তো এটা আপনার সঞ্চয়, এটা আপনার জন্য আছে, আল্লাহ তাআলা জমা করে রাখছে, তো কাল কিয়ামতের ময়দানে, হাসরে ময়দানে, মাশরে এটাকে আপনাকে বাড়াইতে বাড়াইতে অনেক বাড়ায়া উহুদ পাহাড় বরাবর আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুনদইছে মহরে বাজান গজলটা পছন্দ হয়েছে আমার বাজারে, তো মায়ের গজল কেমন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জন্যই বলতেছি সাবজেক্ট মুমিনের 5 নম্বর গুণ কি হবে, কি বলছিলাম? আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। বাজান যেহেতু আইছে, ছোট্ট একটা গজলের আবদার করছে, বলবো? কথা বলেন, বলবো? মায়ের গজল না অন্য গজল? সবাই একটু জিকির করি, লা ইলাহা কৃষ্ণ কৃষ্ণ ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু মহব্বতে জবান খুলে বলি আল্লাহ ইলাহা। গোমটা সারবো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আমরা দরে নিমা
তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আরে মাই সারা সন্তানের বেতা অন্য এত বোঝে না মাগো। আরে মাই সারা সন্তানের বেতা অন্য এত বোঝে না মাগো। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আমার বাজান রে উড়াও, ক্যামেরা দেখ বেড়া, ক্যামেরা আমার বাজান রে উড়াও। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। শত দুঃখ দেওয়ার পরে সন্তান রে বলে না। শত দুঃখ দেওয়ার পরে সন্তান রে বলে না। এই জগৎ মায়ের মতো হয় না, আকার তুলনা মাগো। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। গরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। গরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আরে মাই সারা সন্তানের বেতা, মাই সারা সন্তানের বেতা অন্য তো বুঝে না মাগো। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা। হাদিসে কই মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। রহমানে কই মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আরে মাই সারা সন্তানের বেতা অন্য
সারা সন্তানের ব্যথা তো বোঝে না মাগো আমরা দরে নিমা তোমায় ছাড়া একলা গরে শান্তি লাগে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ তুমি মাফ করো, মার কথা স্মরণ হয়েছে গো, কলজা ফাইটাছে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, মার জন্য শুনেন সংক্ষিপ্ত কিছু কথা বলে ফেলি, যেহেতু আমার বাজান এসে আবদার করছে আর মার গজলটা কয়া ফেলাইছে। আচ্ছা বলেন, মা সর্বপ্রথম যখন আপনি মার গর্ভে 3 মাস, আহারে মা খাইতে পারে না, প্রত্যেকটা জিনিস গন্ধ করে, মুখের কাছে কোনো কিছুই নিতে পারে না, মা কোনো কিছুই খাইতে পারে না। এই যে মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, একটু বড় হইলা 5 মাস বা 6 মাস হয়েছে, তোমার ভিতরে রূহ এসেছে, এবার তোমার পাটা থাকে মার কলিজার দিকে, এবার পা থাকে তোমার মার কলিজার দিকে, তুমি কিছুক্ষণ পর পর মার কলিজায় লাথি মারো। মা যখন একটু ঘুমাইছে, আরাম করে মা ঘুমাইছে, একটু চোখ লেগে গেছে, হঠাৎ করে মার কলিজায় এমন জোরে লাথি মারছ, মা লাফ দিয়া ঘুম থেকে উঠে বলতেছে আল্লাহ। দেওয়ালের সাথে হাতটা হেলান দিয়া, হাত দিয়া হেলান দিয়া দাঁড়ায় থাকে, নীরবে নির্জনে মার চোখের পানিগুলা জর জর করে পড়তে থাকে। নিশিরাত্রিতে কেউ নাই, স্বামীও পাশে নাই, বাবা মা কেউ পাশে নাই, মার চোখ দিয়া অস্ত্র ধরতেছে একমাত্র আল্লাহ, আর মা ছাড়া কেউ জানে না, কেউ জানে না রে বাবা। প্রসব বেদনা শুরু হয়েছে, মা ডাক দিয়ে বলতেছে ও প্রাণের স্বামী, আমার দাবিটা আপনি ছেড়ে দিয়েন গো প্রাণের স্বামী, আমি মনে হয় বাঁচবো না গো স্বামী, আমার দাবিটা আপনি ছেড়ে দিয়েন, মনে হয় বেতার ছুটে আর আমি বাঁচবো না। মা চিৎকার করে কান্নাকাটি করে বলে যে আর সহ্য করতে পারতেছি না, দাও ছুরি কি আছে আমার গলায় লাগায়া জবাই করো, আর সহ্য হয় না রে, তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো। কয় কি কয় না, মা এত প্রসব বেদনা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ আসে, আবার অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায় বারবার। এবার আপনি প্রসবের সময় মার কলস কলস রক্ত যা, আপনি প্রসব হয়েছেন মার কলস কলস রক্ত গিয়েছে, মা চিৎকার মেরে হাটপিল হয়ে যায়, আবার হুঁশ আসে, আপনার কান্নার আওয়াজ শুনে মা হুঁশ এসে বুকে জড়ায় নেয়, তোমার সকল কষ্ট সকল দুঃখ সব শেষ হয়ে যায়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার আপনার আওয়াজ শুনে মা কোলে নিছি, তোমার কলিজা ঠান্ডা। এবার আল্লাহ তাআলা মার বুকে আপনার রিজিক রেখেছে, দুগ্ধ রেখেছে, এমন একটা রিজিক আপনার জন্য আল্লাহ তাআলা মার বুকে রেখেছে, যেটা ঠান্ডাও না, গরমও না, ঘনও না, পাতলাও না, এমন একটা জিনিস রেখেছে পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা বলে মার দুধের থেকে পুষ্টিকর খাদ্য সন্তানের জন্য পৃথিবীতে আর আবিষ্কার হয় নাই। 1 2 দিন 3 দিন নয়,
2 বছর 2.5 বছর 3 বছর পর্যন্ত আপনাকে বুকের দুগ্ধ খাওয়াইছে। মা আপনার বুকের দুগ্ধ খাওয়াইছে, আপনাকে খাওয়াইয়া লালন পালন করেছে রে বাবা। এবার শীতের দিন, এখন তো মানুষ ধনী হয়ে গেছে, আগের মানুষ একটু দরিদ্র ছিল। শীতের দিন, ঠান্ডার দিন, আপনার বিছানায় আপনি প্রস্রাব করে দিয়েছেন, আমার বিছানায় আমি প্রস্রাব করে দিয়েছি। এবার মা মা আমাকে টান দিয়া কুলে নিয়া মার শুকনা বিছানাটাই আমাকে শুয়াইছে, সন্তানের ভিজা বিছানাটাই, প্রস্রাবওয়ালা ভিজা বিছানাটাই মা শুইছে। এবার ওই মার শুকনা জায়গাটা তো আমি প্রস্রাব করে দিলাম, মা ফেলে দেয় না রে বাবা, মা ফেলে দেয় না, মা টান দিয়া বুকে লয়, বুকে রাখে, মানিক নার্সিরাদনকে বুকে রাখে, যাইতে করে এই আমার সন্তান বিজার মধ্যে না থাকে, শুকনার মধ্যে যাতে আমার সন্তান থাকে, মার বুকটার সাথে আজায়া ধরে রাখে, সন্তান যাতে কষ্ট না করে। আমার সন্তানকে আমি কষ্ট হইতে দিব না। এই সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হয়, খাইতে চায় না, মা দৌড়ায় দৌড়ায় লঙ্কা বানায় বানায় খাওয়ায়। আহারে কলিজাটা সিরে সিরে মা সন্তানকে খাওয়ায়। আস্তে আস্তে বড় হয়েছে তো বিয়ার উপযুক্ত হয়েছে, এবার সন্তান বিবাহ করেছে। এবার বধূ এসে বলতেছে, তোমার মার মতো ডাইনি বুড়ি এই জমিনে আর নাই, তোমার মা যদি আমার সাথে থাকে তাহলে আমি তোমার ঘর করব না, আর তোমার মা যদি আমার সাথে একসাথে ভাত খায় আমি তোমার সংসার করব না, প্রয়োজনে আমাকে তালাক দাও, তোমার ঘর করব না। হয়তো তুমি তোমার মারে রাখবা, নাইতে আমারে রাখবা, চিন্তা করে দেখো তুমি কাকে রাখবা, ঠিক কিনা বলো। আহা, এবার মাকে বলতেছে, মা তুমি তো আগে বালা ছিলা, তুই এখন জানি কেমন হয়ে গেছো না, তুমি এখন বালা না, তুমি আমার বউয়ের সাথে উল্টা পাল্টা করো কেন। এবার আদরের বধূ সেও বোঝে না রে যে সন্তানটাকে উপযুক্ত করে মা দিয়া দিস, এই সন্তানটা তো একটা মার কলিজা ছিঁড়া আসছে। একটা মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিন বছর পর্যন্ত বুকের দুগ্ধ খাওয়ায় আছে। এত কষ্ট করার পর মা কি একটু জিনিস পায় না, একটু আদর পায় না, একটু যত্ন পায় না? মা কি একটু যত্ন পায় না? আরে মা, আমার বাসান্দা যুবক ভাইরা এখানে যারা আছেন সবার কাছে অনুরোধ, প্রতি জুমায় মার জন্য 50 টাকা মসজিদে বরাদ্দ করবেন, বাবার জন্য প্রতি জুমায় 50 টাকা বরাদ্দ করবেন। টাকা তো সারা জীবনেই কামান, শুক্রবারে যাইবেন তো 100 টাকা মার জন্য দিলাম, আর 100 টাকা আমার বাবার জন্য দিলাম, আল্লাহর রাস্তায় দান করলাম। মা বাবা বাইসা আছে তো ফল নিয়ে খাওয়াবেন, মা বাবা কবরের দেশে চলে গেছে তো 2 জনের জন্য প্রতি জুমায় কম আজ কম 100 টাকা হইলেও আল্লাহর রাস্তায় দান করবেন। আপনি অনেক দরিদ্র গরিব, তো আপনি মা বাবার জন্য 20 টাকা 20 টাকা 40 টাকা প্রতি জুমায় আল্লাহর রাস্তায় দান করবেন। কেন দান করবেন না? মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, এই 20টা আর 40টা টাকা কি আপনার কাছে আপনার মা বাবা পায় না? কথা বলেন, পায় না? অবশ্যই পাই। আজকে থেকে আমলটা করবেন তো ইনশাল্লাহ। প্রতি জুমায় মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন, 2 ফুটা চোখের পানি ফালাইবেন, 100 টাকা দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এবার মুমিনের 5ম নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় দান করা। অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় মুমিন দান করবে। আল্লাহর রাস্তায় মুমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করবে। আমরা তো মসজিদে 100 টাকা দিলে বেশি হয়ে যায়, 500 টাকা দিলে বেশি লাগে, মার্কেটে 10,000 টাকা আমাদের কোনো কিছুই লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বের যুগের আল্লাহর ওলিরা শুধু টাকা না, নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিছে, নবীর জন্য কুরবানি করে দিছে, নবীর মহব্বতে জীবন দিয়া দিছে, আল্লাহর মহব্বতে জীবন দিয়া দিছে, ঠিক কিনা বলেন? জীবন দিয়া দিছে, নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে জীবন পর্যন্ত উৎসর্গ করে দিছে।
জেরুজালেম যখন খ্রিস্টানদের উৎপত্তি বেড়ে গেল, খ্রিস্টানদের উৎপত্তি যখন একেবারে চরম পর্যায়ে বেড়ে গেল, সাহাবায়ে কেরাম দলে দলে জায়গায় জায়গায় গিয়া যুদ্ধ করতেন, জিহাদ করতে 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 আস্তে আস্তে এই পৃথিবীটাকে আস্তে আস্তে মুসলমানদের আওতানাধীন এনেছিলেন। ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন আঙ্গুলের ইশারায়। আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন হকের উপরে থাইকা। তিনি যখন শাসন করতেন তখন বাঘে আর হরিণে এক গাঁটে পানি খাইত। ঠিক কিনা বলেন? এক গাঁটে পানি খাইত। ওই সময়ের শাসনটা ছিল খুব বড় সুন্দর একটা শাসন। আর এখনে বর্তমানে কি অবস্থা হয়েছে শাসনের? শাসন না, এখন চূষণ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? চূষণ হয়ে গেছে। আপনারা এখানে যুবকরা যারা আছেন হয়তো বা অনেকেই দেখছেন, অনেকেই মনে অবগত আছেন। আজ থেকে 2-3 দিন আগে আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এক মাহফিলে গেছিলাম ওয়াজ করতে, তো একজন নেতা আমাকে একটু বাধা দিছিল। তো ও আমাকে একটু বোঝাইতে চাইছিল, আমি একটু না বুঝে ওকে একটু রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। তো দুইজনের মাঝে একটা তর্কতর্কি হয়ে যায়। তো এক পর্যায়ে মাহফিলের মাঝে একটু গন্ডগোল শুরু হয়। সব দিক মিলাইয়া এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় যায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে। ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে। এই তো কালকের ঘটনা। কালকে প্রায় আমার ফোনে এত পরিমাণ ফোন আসছে, এমু থেকে কল ঢুকে, মেসেঞ্জারে কল ঢুকে, হোয়াটসঅ্যাপে কল ঢুকে, নাম্বারে কল ঢুকে আমার ফোনে। তো সব দিকটা যখন একবারে কল ঢোকা শুরু হয়েছে তো মোবাইল একবারে আটকে গেছে। মোবাইল আমি বন্ধও করতে পারতেছি। তো সকলকে উদ্দেশ্য করেই বলতেছি, দেশ এবং দেশের বাহিরে যারাই আমার ভিডিওটা দেখবেন, দুঃখিতর বিষয় হলো কালকে আমার ফোনটা খোলা রাখতে পারি নাই। মানে এত পরিমাণ ফোন আসছে যে আমার ফোন হ্যাং মারছে, ফোন রিসিভ করতে পারি নাই। এই জন্য অনেকে আমাকে ফোন দিছিলেন, ফোন বন্ধ পাওয়ার কারণে। আপনারা মনে করতেছেন বিষয়টা মনে হয় নাটকীয় সাজানো, আসলে না, বিষয়টা নাটকীয় না, সাজানো না, বিষয়টা রিয়াল বিষয় একটা। এরপরে সকালবেলায় আলহামদুলিল্লাহ সহি সালামতে আল্লাহ তাআলা আমাকে আনছেন। সকালবেলায় ওই সভাপতি সাহেব যার সাথে একটু তর্কাতর্কি হয়েছিল উনি ফোন দিছে আমাকে, ফোন দিয়ে আমার কাছে ক্ষমা চাইতেছেন। আলহামদুলিল্লাহ আমিও ক্ষমা করে দিছি এবং আমিও ওনার কাছে ক্ষমার প্রার্থী। কারণ ওনাকে আমি বুঝাই বলার দরকার ছিল। তো এই জন্যই অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতেছেন বিষয়টা বোয়া, আসলো না, আমার নাম্বারটা বন্ধ ছিল বিদায় আমি দুঃখিত। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমাকে কল দিছেন, আমাকে পান নাই, সকলের কাছে আমি করজোরভাবে ক্ষমার প্রার্থী। ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ফোন ধরতে পারি নাই। আর বিষয়টা যেহেতু সভাপতি সাহেব আমাকে কল দিছিল, আমাদের ভিতরে একটা মিটমাট হয়ে গেছে। তো এটা আমাদের আপোষ হয়ে গেছে, এটা মীমাংসা হয়ে গেছে। দয়া করে এটা নিয়ে আর কেউ ভিডিও বানাবেন না, এখানে এটা আলহামদুলিল্লাহ থাক। তো সকলের কাছে আমি ক্ষমার প্রার্থী। অনেকেই চেষ্টা করেছিলেন যোগাযোগ করার জন্য, করতে পারেন নাই, সবার কাছে আমি ক্ষমার প্রার্থী। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেখ, সবাইকে মাফ করে দেখ, সবাই বলেন আমিন। কিন্তু আমি এই কথাও বলতে চাই, আমার সাথে ঘটনা তো পড়ে, আপনারা কি দেখেন নাই ওয়াজ মাহফিলে বা মসজিদের মিম্বরে অনেকের বাধা পড়ে কি পড়ে না?
কি বলেন বাজানরা, পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? পড়ে। তো কোরআনের বাধা, হাদিসের বাধা, মাহফিলের বাধা, উলামায়ে কেরামের বাধা যদি এসে যায়, তাদের মধ্যে যদি কেউ বাধা দিতে আসে, তে এই লুকমান হুসাইন আইয়ুবী সব সময় হকের পথে ডান্ডা উঁচু করে থাকতে রাজি আছি ইনশাল্লাহ। সব সময় হকের পথে কথা বলেই যাব। চাই জীবনে যা কিছু আসুক না আসুক, ঝড় তুফান যাই কিছু আসুক, হকের কথা আমি বলেই যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে হকের পথে থাকতে পারি, সকলে বলেন আমিন। পঞ্চম নম্বর কথা হলো, পঞ্চম নম্বর কথা হলো আল্লাহ তাআলার মুমিনের পঞ্চম নম্বর কথা হলো জানমাল দান করতে হবে আল্লাহর রাস্তায়। এক নম্বর, বসেন এই যে আর বসেন একটু বসেন, শেষ করে দিয়েছি। মজার একটা বাণী শোনায় দেই। তারা যাইতেছে, একটু সবাই একটু জিকির করেন, সে সবাই একটু ঘুমো ধরেছে গা, সবাই একটু হাতটা একবার তুলে না বলেন লা ইলাহা। যারা দেন হাতটা তুলেন যারা দেন, লা ইলাহা। জোরে হাত নামান। একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদ করতে যুদ্ধ করতে জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেছে।